হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জনের স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে বাংলা থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো দেখো, আজকে এটি আমাদের বাংলার সেট নম্বর 15। তো এর আগে কিন্তু অলরেডি আমাদের 14খানা ক্লাস হয়ে গিয়েছে এবং আজকে এটি আমাদের 15 নম্বর ক্লাস। আর এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। ওকে, তো দেখো, আজকের এই ক্লাসের প্রথম প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা এটি কার লেখা বা এর রচয়িতাকে? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। ওকে, তো দেখো, পুতুল নাচের ইতিকথা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, এই বইটির রচয়িতা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 2 নম্বর, পুত্র এর স্ত্রীলিঙ্গ কী হবে? পুত্র এর স্ত্রীলিঙ্গ কী হবে? পুত্রী, পুত্রিকা, পুত্রাণী নাকি পুত্রিকা? তো দেখো, লিঙ্গ পরিবর্তন এই টপিকটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, পুত্র এর লিঙ্গ পরিবর্তন করলে হবে পুত্রী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শুদ্ধ বানান? দেখো, প্রতিযোগিতা, শুদ্ধ অশুদ্ধ এটি এমন একটি টপিক তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য, এই টপিক থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু 5-6টা প্রশ্ন আসবে। তোমরা বিগত বছরের প্রশ্নপত্র দেখবে, সেখানেও শুদ্ধ অশুদ্ধ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন ছিল। এই বছরও তোমাদের কিন্তু শুদ্ধ অশুদ্ধ এই টপিক থেকে প্রচুর প্রশ্ন আসতে চলেছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে, এই 4টির মধ্যে প্রতিযোগিতা এই বানানটা সঠিক। পয়রফলা, তয়রস্যি, জয়ওকার, গয়রস্যি, তয়কারে তা। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 26শে জুন থেকে পঞ্চায়েত 3 নম্বর ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হতে চলেছে। এর আগের অলরেডি 2খানা ব্যাচে আমাদের কিন্তু ভর্তি কমপ্লিট, সিট সংখ্যা অলরেডি কমপ্লিট এবং অলরেডি কিন্তু ক্লাস চলছে। তোমাদের এই ব্যাচেও আমরা কিন্তু পুরো সিলেবাসটা পরীক্ষার আগেই তোমাদের সুন্দর করে কমপ্লিট করে রিভিশন করিয়ে দেবো। দেখো, তোমরা এই ব্যাচে কী কী পাবে এক ঝলকে দেখে নাও। প্রথমেই পাবে বাংলার প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমরা কিন্তু ক্লাস পাবে। বাংলা ব্যাকরণ থেকে শুরু করে প্রত্যেকটা টপিক, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলার গ্রন্থ রচয়িতা, ছদ্মনাম, প্রত্যেকটা টপিক ধরে তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে 3 নম্বর ব্যাচেও ক্লাস পেয়ে যাবে। এছাড়া ইংরেজি এবং গণিত এই 2খানা টপিক কিন্তু অনেকেরই সমস্যা। তো সুতরাং এই 2খানা টপিকের উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে আমাদের পঞ্চায়েত ব্যাচগুলোতে, এবং এই ব্যাচেও তোমরা কিন্তু এই 2খানা টপিকের উপর ভিত্তি করে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের কিন্তু অধ্যায় ধরে ধরে শেখানো হবে। ওকে, তো এরপরে দেখো জিকে, এই জিকের মধ্যে কিন্তু প্রচুর তোমরা ক্লাস পেয়ে যাবে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, খেলাধুলা, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা পার্ট বাই পার্ট তোমরা কিন্তু এখানে ক্লাস পেয়ে যাবে। এছাড়া থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, তো দেখো, এই ব্যাচেরও কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা। এটা কিন্তু অফার চলছে এবং এই প্রাইসটা কিন্তু খুব শীঘ্রই হাইক হতে চলেছে, 999 টাকা হতে চলেছে। ওকে, তো এখনও তোমরা কিন্তু অফার পেয়ে যাচ্ছ মাত্র 499 টাকায়, পুরো 1 বছরের ভ্যালিডিটি। তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা যোগাযোগ করে কিন্তু এই ব্যাচের জন্য সিট বুক করে নিতে পারো। 9647553612, তোমরা কিন্তু এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ওকে, তো এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, মূর্খ এই শব্দের পদ পরিবর্তন বা বিশেষ্য রূপ কোনটি? পদ পরিবর্তন করলে কি হবে? মূর্খ। তো দেখো, মূর্খ শব্দের বিশেষ্য রূপ হলো, সঠিক উত্তর হয়ে যাবে মূর্খতা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, চন্দ্র সূর্য এটি কোন সমাস? দেখো, যখনই কিন্তু এই টাইপের দুটো আলাদা আলাদা ওয়ার্ড থাকবে, দুটো আলাদা আলাদা শব্দ থাকবে, তখন সেটা তোমরা চোখ বন্ধ করে কিন্তু দ্বন্দ্ব সমাস করে দেবে। ওকে, কারণ দেখো, চন্দ্র সূর্য এটাকে ব্যাসবাক্য করলে কি হচ্ছে, চন্দ্র ও সূর্য, চন্দ্র একটি আলাদা বিষয়, সূর্য একটি আলাদা বিষয়, মাঝখানে ও রয়েছে, আর যখনই মাঝখানে ও থাকবে তখনই তোমরা কিন্তু এটাকে করে দেবে দ্বন্দ্ব সমাস। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, দ্বন্দ্ব সমাস কাকে বলা হয়? যে সমাসের প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে ও
অথবা এবং থাকে, ও থাকতে পারে অথবা এবং থাকতে পারে। তো এই সমস্ত অব্যয়গুলো থাকে তখন কিন্তু সেগুলো হয়ে যায় দ্বন্দ্ব সমাস, যেমন পিতা ও মাতা, পিতা মাতা। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। দেখো বিদ্যুৎ এর সমার্থক শব্দ কোনটি? বিদ্যুৎ এর সমার্থক শব্দ কোনটি? চপলা, তরঙ্গ, সমীরণ নাকি তটিনী? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যুৎ এর সমার্থক শব্দ হলো চপলা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। গজানন এই শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? গজানন। তো দেখো গজানন শব্দের সন্ধিবিচ্ছেদ হলো গজ যুক্ত আনন। তো এগুলো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভিভিআই প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন। নেক্সট দেখো 8 নম্বর। নিচের কোনটি শুদ্ধ বানান? এই চারটির মধ্যে নিচের কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর হয়ে যাবে আশীর্বাদ, এটা কিন্তু শুদ্ধ। সরিয়া তালে বর্ষায় দীর্ঘী, বয়রেব আকার এবং দ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। অভিনেতা এর লিঙ্গ পরিবর্তন করলে কি হবে? অভিনেতা এর লিঙ্গ পরিবর্তন করলে কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অভিনেত্রী। অভিনেতা এর লিঙ্গ পরিবর্তন করলে হবে অভিনেত্রী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন। দেখো সন্ধি বিচ্ছেদ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্দোষ এই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর কী হবে? দেখো চারটি অপশনের মধ্যে নি যুক্ত দোষ, নির যোগ দোষ নাকি নিশ যোগ দোষ নাকি নি যুক্ত দোষ। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর দেখে নেবে এই 30টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নির্দোষ এর সঠিক সন্ধি বিচ্ছেদ নি বিসর্গ হবে যুক্ত দোষ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 11। অচল এর বিপরীত শব্দ কোনটি? দেখো অচল মানে কি? অচল মানে থমকে যাওয়া। তাহলে এর বিপরীত শব্দ কোনটি হবে? অপশন এ সচল, অপশন বি স্থির, অপশন সি স্থায়ী নাকি অপশন ডি কঠিন। তো দেখো অচলের বিপরীত শব্দ সঠিক উত্তর হয়ে যাবে সচল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 12। সাপে বর এর প্রকৃত অর্থ কী? সাপে বর এর অর্থ কী? তো দেখো সাপে বর এর প্রকৃত অর্থ হলো অমঙ্গল থেকে মঙ্গল লাভ করা, অর্থাৎ অশুভ থেকে শুভ হওয়া বা কোনো একটা অমঙ্গল থেকে সেখান থেকে একটা ভালো কিছু হওয়া বা মঙ্গল লাভ করাকে বলা হচ্ছে সাপে বর। ওকে, তো এইগুলো কিন্তু ভিভিআই প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। নেক্সট দেখো 13। সোনার পাথর বাটি এই বাংলা বাগধারাটির অর্থ কী? দেখো সোনার পাথর বাটি এর অর্থ হলো সঠিক উত্তর হয়ে যাবে অসম্ভব কল্পনা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন। দেখো বাক্য পরিবর্তন থেকে একটি প্রশ্ন। তিনি খুব দরিদ্র কিন্তু সৎ, তো এটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য নাকি এটি একটি জটিল বাক্য নাকি এটি যৌগিক বাক্য নাকি মিশ্র বাক্য? তো দেখো তিনি খুব দরিদ্র কিন্তু সৎ, দেখো মাঝখানে কিন্তু রয়েছে, কিন্তু এই অব্যয়টি রয়েছে। যখনই মাঝখানে এই টাইপের অব্যয় থাকবে তখনই সেটা কিন্তু হয়ে যাবে যৌগিক বাক্য। ওকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। যদি বাক্যটি এইরকম থাকতো যে তিনি দরিদ্র হওয়া সত্ত্বেও সৎ, তাহলে কিন্তু হতো সরল বাক্য। আবার যদি বাক্যটি এইরকম থাকতো যদিও সে দরিদ্র তবুও সে সৎ, দেখো যদি তবু এই টাইপের শব্দগুলো থাকলে সেটা কিন্তু হতো জটিল বাক্য। ওকে, তাহলে এই একটা বাক্যই কিন্তু বিভিন্ন ফরম্যাটে থাকতে পারে এবং এই বাক্যের গঠনগুলো দেখে তোমরা কিন্তু সেই বাক্যটাকে আইডেন্টিফাই করতে পারবে। ওকে, যেহেতু এখানে কিন্তু রয়েছে তাই এটি হয়ে যাবে যৌগিক বাক্যের উদাহরণ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 15। সপ্তসিন্ধু এটি কোন সমাস? ভিভিআই প্রশ্ন। তো দেখো সপ্তসিন্ধু এটাকে ব্যাসবাক্য করলে হচ্ছে
60টি সিন্ধুর সমাহার। তো যখনই এইরকম সংখ্যাবাচক শব্দ থাকবে সমাসের মধ্যে তখন সেটা কিন্তু হয়ে যাবে দ্বিগু সমাস। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16, শিরোধার্য এই শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? তো দেখো শিরোধার্য এই শব্দের সন্ধিবিচ্ছেদ সঠিক উত্তর হয়ে যাবে শির যোগ ধার্য। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো তোমাদের এই যে বাক্য পরিবর্তন, সন্ধি, সমাস, এগুলো প্রশ্ন কিন্তু পঞ্চায়েত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই সমস্ত টপিকগুলো থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসবে। নেক্সট দেখো 17, দরিদ্র হলেও সে সৎ। দেখো এটা কিন্তু সরল বাক্যে রয়েছে, তো এটাকে জটিল বাক্যে পরিবর্তন করলে কোনটি হবে? দেখো এই টাইপের কিন্তু বাক্য পরিবর্তন এখনই তোমাদের করালাম। সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। দরিদ্র হলেও সে সৎ, তো এটাকে জটিল বাক্যে রূপান্তর করলে হবে যদিও সে দরিদ্র তবুও সে সৎ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 18 নম্বর প্রশ্ন, গণদেবতা এই উপন্যাসের লেখককে। দেখো এই প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে, তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গণদেবতা এই উপন্যাসের লেখক হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, নরোত্তম এই শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? তো দেখো নরোত্তম এই শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ সঠিক উত্তর হয়ে যাবে নরযুক্ত উত্তম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, কৃষ্ণকান্তের উইল এটি কার লেখা? দেখো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলি এসেছে। এগুলো কিন্তু জিকে থেকেও আসে, বিভিন্ন গ্রন্থ এবং রচয়িতা। তো দেখো কৃষ্ণকান্তের উইল এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, সমুদ্র এর সমার্থক শব্দ কোনটি? বারিধি, তটিনী, কানন নাকি গিরি? তো দেখো সমুদ্র এর সমার্থক শব্দ সঠিক উত্তর হয়ে যাবে বারিধি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো সমুদ্রের সবথেকে প্রচলিত সমার্থক শব্দগুলি হলো সাগর, সিন্ধু, অর্ণব এবং জলধি। তো এগুলো তোমরা কিন্তু মনে রাখবে। ওকে, নেক্সট দেখো 22, কাবলিওয়ালা এই গল্পটি কার লেখা? তো দেখো কাবলিওয়ালা বিখ্যাত একটি গল্প, তো এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িতা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, সত্য কথা বলো। তো এটি কোন ধরনের বাক্য? তো দেখো বাক্যের কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে, যেমন সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, বিবৃতিমূলক বাক্য, বিস্ময়সূচক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য। তো বাক্যের কিন্তু বিভিন্ন শ্রেণীবিভাগ রয়েছে। তো সত্য কথা বলো এটি কোন ধরনের বাক্য? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো সত্য কথা বলো এর মাধ্যমে কিন্তু একটা উপদেশ দেওয়া হচ্ছে বা একটা আদেশ করা হচ্ছে। সুতরাং আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো কিন্তু হয়ে যাবে অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ। ওকে, তাহলে অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? যে বাক্যে বক্তার আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি বা নিষেধ প্রকাশ পায় তাদেরকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য। ওকে, তো এটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, অধঃপতন এই শব্দের অর্থ কী? তো দেখো অধঃপতন এই শব্দের অর্থ হলো অবনতি হওয়া। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। এবং প্রশ্নে তোমাদের কিন্তু আরেকটি প্রশ্ন আসতে পারে এই প্রশ্ন থেকেই, যে অধঃপতন এর বিপরীত শব্দ কোনটা? তো অধঃপতন মানে হচ্ছে অবনতি, তাহলে এর বিপরীত শব্দ হয়ে যাবে উন্নতি। ওকে, তাই এগুলো কিন্তু মনে রাখবে। দেখো এরপরে দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন, শুদ্ধ এবং অশুদ্ধ থেকে নিচের কোনটি শুদ্ধ বানান? এই মনীষী কোন বানানটা সঠিক? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য। দেখো এগুলো তোমাদের কিন্তু ভিভিআই প্রশ্ন। এই চারটির মধ্যে কোনটি শুদ্ধ বানান? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মনীষী, ম দন্তের নয় দীর্ঘী,
মূর্ধন্যস্বয় দীর্ঘী। তো এই বানানটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 26, শশাঙ্ক এই শব্দের অর্থ কী? তো দেখো শশাঙ্ক এই শব্দের অর্থ হলো চন্দ্র। শশাঙ্ক মানে হচ্ছে চাঁদ বা চন্দ্র। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 27, মৃগনয়না বলতে কি বোঝায়? হরিণের মতো চোখ বিশিষ্ট, হরিণ শিকারী, হরিণ পালনকারী নাকি হরিণ প্রেমী? তো দেখো মৃগনয়না বলতে বোঝায়, সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের হরিণের মতো চোখ বিশিষ্ট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, সে পড়াশোনা করে এবং খেলাধুলাও করে। তো এটি কোন ধরনের বাক্য? তো দেখো মাঝখানে কি রয়েছে? এবং, এবং, ও, কিন্তু, অথচ। তো এই সমস্ত যখন তোমরা দেখবে অব্যয়, তখন সেটা চোখ বন্ধ করে যৌগিক বাক্য করে দেবে। ওকে, যখনই মাঝখানে কোনো একটা অব্যয় থাকবে, অব্যয় দ্বারা যুক্ত থাকবে, তখন সেটা কিন্তু হয়ে যাবে যৌগিক বাক্য। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে দেখো যৌগিক বাক্য কোনগুলো? যৌগিক বাক্য হলো সেই বাক্য যেখানে দুই বা ততোধিক স্বাধীন বা সরল বাক্য কোনো সংযোজক অব্যয়, যেমন এবং হতে পারে, কিন্তু হতে পারে, অথবা হতে পারে, কিংবা হতে পারে, সুতরাং হতে পারে। তো এই সমস্ত অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তাদেরকে বলা হচ্ছে যৌগিক বাক্য। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 29 নম্বর প্রশ্ন, অকাল কুষ্মাণ্ড। তো এই বাংলা বাগধারাটির অর্থ কী? তো দেখো অকাল কুষ্মাণ্ড এই বাগধারাটির অর্থ হলো, সঠিক উত্তর হয়ে যাবে অপদার্থ ব্যক্তি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 30, নিচের কোনটি শুদ্ধ বানান? দেখো সন্ন্যাসী বানান কোনটা সঠিক? শুদ্ধ অশুদ্ধ এটা তোমাদের পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে তোমরা দেখবে বিগত বছরও 5 থেকে 6খানা প্রশ্ন এসেছিলো। তোমাদের এই বছরও কিন্তু মিনিমাম 5টার মতো প্রশ্ন পরীক্ষাতে আসতে চলেছে। তো দেখো সন্ন্যাসী বানান কোনটা সঠিক? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, দয়ালু এই শব্দের বিশেষ্য রূপ কোনটি? তো দেখো দয়ালু এই শব্দের পদ পরিবর্তন করলে হবে দয়া। দয়া থেকে হয়েছে দয়ালু। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আরও 1-2টো প্রশ্ন। হারে হারে চেনা এর প্রকৃত অর্থ কী? তো দেখো হারে হারে চেনা এর প্রকৃত বাংলা অর্থ খুব ভালোভাবে চেনা বা জানা। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো লাস্ট প্রশ্ন আজকের এই প্র্যাকটিস সেটের, বাংলা প্র্যাকটিস সেটের, বৃষ্টি হলে খেলা বন্ধ থাকবে। তো এটি কোন ধরনের বাক্য? তো দেখো বৃষ্টি হলে খেলা বন্ধ থাকবে, এটি কিন্তু একটি সরল বাক্যের উদাহরণ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, অর্থাৎ যে বাক্যে একটিমাত্র কর্তা, একটিমাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে, তাদেরকে বলা হচ্ছে সরল বাক্য। ওকে, তাহলে এই হলো আজকের গুরুত্বপূর্ণ 33টি প্রশ্ন উত্তর। তোমরা এই 33টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো প্রথমে যেটা বলা হলো, তোমাদের পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট করে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী 26শে জুন থেকে শুরু হচ্ছে আমাদের 3 নম্বর পঞ্চায়েতের ফাউন্ডেশন ব্যাচ। অলরেডি আমাদের প্রথম 2টা ব্যাচ কিন্তু ভর্তি কমপ্লিট এবং ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর তোমাদের পরীক্ষার আগে আমরা কিন্তু পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেবো। তোমাদের এই ব্যাচেও বাংলা ব্যাকরণের প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক তোমরা ক্লাস পেয়ে যাবে। নেক্সট দেখো ইংরেজি এবং গণিত থেকেও তোমরা কিন্তু একদম বেসিক লেভেল থেকে ক্লাস পেয়ে যাবে, বেসিক টু অ্যাডভান্স। এবং জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, খেলাধুলা, কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা পার্ট তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পেয়ে যাবে। এছাড়া থাকবে গ্রামীণ অর্থনীতি, কৃষি, পঞ্চায়েতি রাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ক্লাস। তো এই ব্যাচেরও কিন্তু কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা, এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হাইক হতে চলেছে, বাড়তে চলেছে। বর্তমানে কিন্তু অফার চলছে পুরো 1 বছরের জন্য মাত্র 499 টাকা। ওকে, তো আগামী 26শে জুন থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যারা ভর্তি হতে চাও এই নম্বরে যোগাযোগ করে তোমাদের কিন্তু সিট বুক করে রাখো। 9647553612, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের কিন্তু সিট বুক করে নাও। ওকে,
আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু এই সমস্ত প্রত্যেকটা ফেসিলিটির জন্য আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।